হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো কদিন ধরে আমার শরীরটা একটু খারাপ, তাই জন্য রেগুলার আমি ভিডিও দিতে পারছি না। আর এদিকে দেখো, আমার মা তুলছে ফুল সকালবেলায়। প্রতিদিনই মা ফুল তুলে রেখে যায়। আর স্কুলের প্রতিদিনের এত চাপের জন্য ভিডিওটা এডিটও করতে পারছিলাম না আর ছাড়তেও পারছিলাম না। তো যাই হোক, আজকের একটু সময় পেয়ে ভাবলাম যে ভিডিও তো দিতেই হবে। আর তো তাই জন্যই আবার ভিডিওটা দিলাম। তো এই যে দেখো, আমার মা সকালবেলা অনেকগুলোই ফুল তুলেছে। তো আমাদের গাছে কিন্তু প্রচুরই ফুল ফুটছে এখন। আর এইদিকে দেখো, চা বানিয়ে নিয়েছি আমি সকালবেলায়, দুধ চা। আর তার সাথে এই যে দেখো, এটাও সেই পটল না কি বলে, কিন্তু এটাতে কোনো মশলা নেই। তো বেশ সেটা চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি আর মা এখন সকালবেলা চা খেয়ে নিচ্ছি, কারণ আর সবাই ঘুমাচ্ছে এখন। তো আপাতত আমি আর মাই খেয়ে নিচ্ছি। আর সকাল সকাল গরম গরম দুধ চা খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো। তারপরেই আমি চলে গেছিলাম একটু শিম তোলার জন্য। তো আমাদের বাড়ির পিছনেই শিম গাছ হয়েছে, তোমরা অনেকবার ভিডিওতেই দেখেছো। তো সেই শিম গাছ থেকে তো এখনও শিম অতটা বড় হয়নি, তো কি কয়েকটা বড় হয়েছে, তার সেইগুলোই আমি এখন তুলে নিচ্ছি এইভাবে। তো পিছন দিকটা না, মাটিটার দিকটা একটু কাদা কাদা মতো, আর ইঁদুরে প্রচুর গর্ত করেছে ওখানে, সেই জন্য আমার ওখানে যেতে একটু ভয় মতো লাগে। তো যাই হোক, আমি এইভাবে দানা হয়েছে এরকমই কয়েকটা শিম তুলে নিচ্ছি আজকে রান্নার জন্য। তো আর মা ক্যামেরাটা এমনভাবেই ধরেছে যে কিছুই দেখা যাচ্ছে না। পরেই আমি এডিট করার সময় দেখলাম যে মা ক্যামেরাটা মনে হচ্ছে ঠিকভাবে ধরতে পারেনি, বা হয়তো বুঝতে পারিনি ক্যামেরাটায় দেখা যাচ্ছে না। তো যাই হোক, এতটা মতো শিম আমি তুলে নিয়েছি। আর এই যে দেখো, আমাদের টমেটো গাছ, অনেকগুলো টমেটো হয়েছে কিন্তু গাছে এখন। তো যাই হোক, কবে টমেটোগুলো লাল হবে জানি না। আর এই দেখো, আমাদের ফুল গাছগুলো বেশ 2-3টে ফুল ধরেছে। আর তারপরেই আমি একটু গাছপালাগুলো দেখে চলে গেলাম। তো আজকের রান্না করার জন্য শিম যেহেতু তুলেছি, তো বাগান থেকে ওলকপিও তুলবো একটু, সেই জন্য আমি এখন বাগানের ভিতরে চলে যাচ্ছি। আর সকালের টাইমটায় বেশ ঠান্ডাও লাগছে, তো সেই জন্যই আমি চাদরটা ভালো করে মাথা থেকে মুড়ি দিয়ে নিয়েছি। দিয়ে এইবারে আমি বাগান থেকে একটু ওলকপি তুলবো। দেখছি যে একটু বড় বড় দেখেই তুলতে হবে, কারণ এখন অনেক ওলকপি এখনও ছোট রয়েছে। তো আমি বড় দেখে দুটোই তুলে নেবো, বেশি তুলবো না। এমনি ওলকপি খেতে ভালো লাগে না, তবে আমি এই ওলকপিটা আরও একবার রান্না করেছি, খুবই কচি, তো সাইজে বড় হয়ে গেছে কিন্তু কচি। তো যাই হোক, আমি এখান থেকে এখন 2টো ওলকপি তুলে নিচ্ছি। তো এরপরে একটুখানি ধনে পাতাও তুলে নেব। আসলে ওই দিকটা যাওয়াই যায় না, গাজর গাছের ডালপালাগুলো এত বড় বড় হয়ে গেছে যে ওই দিকটা যেতেই ভালো লাগে না আমার, আর পায়ের মধ্যে শুধু জড়িয়ে যায়। তো আমি এখান থেকে একটুখানি সাইড করে গেছি, তবুও গিয়ে একটুখানি ধনে পাতাও তুলে নিচ্ছি, তরকারিতে দেবো সেই জন্য। আর চারিদিকে পালং শাক সব হয়েই আছে। তো পালং শাক খেতে তো সবসময় আর ভালো লাগে না। তো যাই হোক, আপাতত আজকে যা রান্না করবো তাই নিয়েই আমি চলে যাচ্ছি। আর এই যে দেখো, আমি 2টো ওলকপি তুলে নিচ্ছি। এটা একটা মুখের কাছ দিয়ে তুলে নিলাম। তো আমার 2টো হয়ে গেছে তোলা, আর একটু ধনে পাতা তুলে নিয়েছি। তো বন্ধুরা, এই যে দেখো, আমি তুলে নিয়েছি ওলকপি। এইবারে আমি চলে যাচ্ছি, এবারে রান্নাটা তো করতে হবে। আর এই যে দেখো, একটা বিনস ছিল গাছে, তো সেই বিনসটাও আমি তুলে নিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো বন্ধুরা, একটা মজার কথা বলি। তো আমার মা যেহেতু বাড়িতে নেই, তো মা কিন্তু জানে না আমাদের বাড়িতে আজকে পেঁয়াজের অভাব ঘটেছে। তো সেই জন্য আমি কি করব, পেঁয়াজ নেই কোথাও, তো পেঁয়াজ তো তরকারিতে দেবো। সেই জন্য ভাবছি যে কী করি। তারপরেই আমার মাথায় এসছে একটা দুর্বুদ্ধিটা হলো, আমাদের বাড়ির পাশেই যে মা গাছ লাগিয়েছে, পেঁয়াজ গাছ, তো সেই গাছ থেকেই আমি ভাবলাম একটু পেঁয়াজ তুলে নিই। কিন্তু দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো খুবই ছোট এখনও বড় হয়নি। তো আমি আর কি করব, রান্নাতে একটুখানি তো দিতেই হবে, সেই জন্য আমি তুলে নিচ্ছি। কিন্তু মা জানতে পারলে, তো বাড়িতে গাছ থাকলে পেঁয়াজ বা সবজির এরকম অভাব ঘটলে তখন তো তুলতেই হবে, কিচ্ছু করার নেই। তো আমি এখান থেকে বেশি তুলিনি, 2টোই তুলেছি, কারণ পেঁয়াজের সাইজ দেখে আমার হয়ে গেছে একটুখানি ছোট করে, এখনও অনেক দেরি ওদের বড় হতে। তো বন্ধুরা, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। শিম আর ওই যে
কপি আর আলু কেটে নিয়েছি একসাথে, এটা তরকারি। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা একটু এইভাবে ভেজে টেজে নিচ্ছি, এরপরে একটু মশলা টশলা দিয়ে আমি জল দিয়ে দেব। আর এই যে দেখো হয়ে গেছে। তো আমি এই তরকারির মধ্যে আজকে দিয়েছি চিংড়ির যে দাঁড়া হয় না, চিংড়ির দাঁড়া বলি আমরা এটাকে, তোমরা কি বলো জানি না। তো এই যে চিংড়ি মাছের যে দাঁড়া হয় ওটা দিয়েছি, আর এর মধ্যে কিছুটা বড়িও দিয়েছি। আর এবারে একটু ধনেপাতা দিয়ে আমার তরকারি অলমোস্ট হয়ে এসছে। তো এটাকে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর আমি গিয়েছিলাম পড়াতে, পড়িয়ে বাড়ি ফিরে দেখি আমার মা জননী পড়ছেন আলতা। তো মাদের রয়েছে ইনভিটেশন, সেটা হচ্ছে মা যাবে মামার বাড়ি, মামার বাড়ির নতুন খাওয়া হবে, সেই জন্য মামারা সবাইকে ইনভাইট করেছে। তো আমরা তো যেতে পারবো না, তো মা যাবে, সেই জন্য মা আলতা পরছে। তো আমার আবার একটা বাজে অভ্যাস আছে, আমার আলতাটা খুবই ফেভারিট। আমার সামনে কেউ আলতা পরলে আমিও আলতা পরে নিই, মানে আমি আলতা না পরে থাকতে পারি না। তো দেখো বন্ধুরা, আমি আলতাটা পরেই তবেই দম ফেলেছি। মা বলছে আমি আলতা পরছি, তুই কেন পরছিস? বললাম ঠিক আছে, আলতা পরতে সবারই ভালো লাগে, তো আমার আলতা পরতে একটু বেশিই ভালো লাগে। তো আমি আর মা দুজনে মিলে দেখো আলতা পরে নিয়েছি। আর আলতা পরতে গিয়ে আমার হাতও পুরো লাল লাল হয়ে গেছে, দুটো হাতের আঙুলি পুরো লাল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভাবে।